কখনো কখনো খুব বড় কোনো আয়োজন লাগে না, ছোট ছোট কিছু মুহূর্ত মনটাকে ভালো করে দেয়। পরিবারের সবাইকে নিয়ে একটু বাইরে ঘোরা, দিনের সব ব্যস্ততার মাঝেও কিছু ছোট ছোট মুহূর্ত থাকে যেগুলো মনকে শান্ত করে দেয়। আজকের ভিডিওতে আছে ঠিক তেমনই কিছু মুহূর্ত। বাইরে একটু সময় কাটিয়ে যখন রান্নাঘরে ঢুকি তখন দিনটার ক্লান্তিও যেন ভালো লাগায় বদলে যায়। আসসালামু আলাইকুম, আমি রেখা পারভিন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাটা দিনের কিছু কিছু সুন্দর মুহূর্ত। বাসায় মেহমান ছিল, এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরবেলাতে সাদা ভাত রান্না করেছি, তারপর হচ্ছে পোলাও করেছি, আর রোস্ট করেছি, গরুর মাংস রান্না করেছি হচ্ছে চুই ঝাল আর রসুন দিয়ে। আপনারা জানেন যে খুলনার বিখ্যাত চুই ঝাল আর রসুন দিয়ে রান্না করা হয়, অনেক মজা লাগে। আপনাদের চুই ঝালটা আসলে চেনেন কিনা জানি না, আপনাদের এলাকাতে আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে ডিম কোরমা, দই ছিল, আম, কাঁঠাল, তারপর হচ্ছে লিচু, সব কিছু দিয়ে আর কি সাজানোর চেষ্টা করেছি টেবিলটা। এটা হচ্ছে গরুর মগজ বা ঘিলু। ঘিলুর উপরে হচ্ছে শিরা শিরা থাকে রক্তের, তো এই শিরাগুলো বেছে ফেলে দিতে হয়। আর 3-4 বার করে হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে একটু বয়েল করে নিব। এই জন্য আমি একটা কড়াইতে পানি দিয়েছি, সেখানে আমি একটু হলুদ দিয়েছি আর 2-3টে মশলা দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে একেবারে যখন হয়ে আসছে, একটু শক্ত শক্ত আসলে তো ওইভাবে হয় না, তারপরও একটা রক্ত পানি থাকে বা হচ্ছে কেমন যেন আমার কাছে লাগে, এই জন্য আমি এভাবে সেদ্ধ করে নিই। আসলে রান্নাটা তো এক একজনের এক এক রকমের। আর সত্যি কথা বলতে আমি আমার এই রান্নাগুলো দেখাই যে এই জন্য যে দেখা যাচ্ছে যে অনেক নতুন গৃহিণীরা দেখা যাচ্ছে কোনো কিছুই পারে না, তাদের কাছে একটু মানে উপকার হবে এই জন্য। তো আমি ছোট ছোট করে গিলুটা কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলেই আমি সেখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে আমি গিলুটা দিয়ে দিয়েছি। আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু বয়েল করছি তো এই জন্য আমার কাটতেও একটু সুবিধা হয়েছে আর কি। তারপর একটু হলুদ, একটু লবণ, তারপর হচ্ছে আমি কিছু মশলা দিয়েছি যেটা আসলে মোবাইলে দেখাতে মানে ভুলে গিয়েছি ফোনটা অন করতে। তো এখানে আমি কিছু মশলা দিয়েছি, আমি আদা রসুন এগুলো কোনো কিছু দিইনি। আসলে অনেকেই দেয়, আমিও দিই, কিন্তু আজকে একটু অন্যরকম করলাম। তবে আমার কাছে কিন্তু খেতে ভালোই লেগেছে। আর শুকনো মরিচের গুঁড়ি আর হচ্ছে একটু জিরা, একটু মানে গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলায়, সন্ধ্যার দিকে সবাই মিলে। আসলে ছেলে মেয়ে সবাই বেড়াতে আসছে, তাদের ছেলে মেয়েরা সবাই মিলে খুব আনন্দ করতেছিল যে বাইরে যাব ঘুরতে। তারপর হচ্ছে আমাদের খুলনা গল্লামারিতে এই পার্কটা নতুন হয়েছে, তো সেখানেই চলে আসছি আমরা হচ্ছে এই যে ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি আসলে বাচ্চারা করে, এখানে কিন্তু বড়রাও ঘোরার জায়গা আছে, বেশ সুন্দর করে আরাম করে বসে বসে গল্প করতেছে আর বাচ্চারা সবাই ঘোরাঘুরি করতেছে। তবে অনেক মজার ছিল, অনেক মানে খুবই ভালো লেগেছে দিনটা। আমার সাথে যদি এতক্ষণ থেকে থাকেন আর আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর সেটাও যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্যান্য পার্কগুলোকে দেখি যে হচ্ছে মানে শিশু পার্ক, কিন্তু সেখানে কিন্তু শিশুদের থেকে হচ্ছে মানে শিশুর আম্মু আব্বুরা থাকে বেশি। তবে এখানে কিন্তু ভালোই লাগছে, এটাতে হচ্ছে শুধু বাচ্চারা অনেক খেলাধুলা করছে, অনেক ভালো লাগছে, মানে সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে বাচ্চাদের জন্য আবার লোক আছে, তারা হচ্ছে ঘুরায় ঘুরায় নিয়ে বেড়াচ্ছে, যেখানে খেলতে মানে পছন্দ করবে তারা সেখানেই লোক আছে। আর মায়েরা পাপারা যারা আছে তারা সবাই বসে বসে গল্প করতেছে বা ভিতর থেকে একটু হাঁটাহাঁটি করছে, খুবই ভালো লাগছে। আসলে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পড়তে ভীষণ ভালো লাগে। অনেক মানে সারাদিনের যে একটা ক্লান্তি দূর হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।